ঘূর্ণিঝড়ের মাঝখানে বোন যখন আমার কাছে আবদার করে বসে তাকে কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য, তারপর আমি কি করলাম তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর মাঝখানে আপনাদেরকে বলবো আমি কি বানাইতেছি। এখানে আমি বেসন গুলাইতেছি, অনেকগুলো বেসন নিয়ে নিলাম, তার মাঝখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু মাখিয়ে নিতেছি। তারপর কয়েকটা আলু সিদ্ধ করে নিলাম, অনেকগুলা আলু। এই যে আমি আলুগুলো এখন আস্তে আস্তে ছিলে নিব। মাঝে হয়তোবা আপনারা বুঝেই গেছেন আমি আলু দিয়ে কি করব আর বেসন দিয়ে কি করব। এখানে আমি কয়েকটা আলুর চপ বানাবো আমার বোনের জন্য। তার ঘ্যান ঘ্যান প্যান প্যান আমার আর ভালো লাগতেছে না, সেজন্য তার জন্য আলুর চপ বানাইতে চলে আসলাম। আলুর চপের জন্য আমি কয়েকটা পেঁয়াজ ভেজে নিয়ে ভেজে এখানে অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আপনারা দেখেন কেমন ঘূর্ণিঝড় হইতেছে, কেমন বাতাস হইতেছে, বাহিরে প্রচুর আকারে বৃষ্টি। তার মাঝে আমি চলে আসলাম বোনের আবদার পূরণ করার জন্য, কারণ ছোট বোন বলে কথা। আমি তো পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি, কারণ আমি এখানে ভাজা পেঁয়াজ দেবো। আর বাইরে তো প্রচুর আকারে ঝড় উঠছে, মানে কি বার বলবো, বলার কোনো ভাষা নাই। আপনারাই দেখতে থাকেন। তারপরে এই যে আমি এখানে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিছি, তারপর শুকনো মরিচ দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। মেখে নিতেছি আস্তে আস্তে। এই যে তেলটা অনেক গরম, পেঁয়াজটাও গরম, বাহিরে তো বৃষ্টি হইতেছে, কি আর বলার, কোনো কিছুই বলার নাই। তারপরে বৃষ্টি ফোঁটাও আমার গায়ে হালকা হালকা পড়তেছে। এই যে আমি আলুর চপগুলা গোল গোল করে নিতেছি। ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আর কিছু কথাও আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ হচ্ছে ঘূর্ণিঝড়ে যে আরো একবার বন্যা হয়েছে, ওই সময় অনেক সমস্যা হয়েছে আমাদের এদিকে। তারপর এখন আবার ঘূর্ণিঝড়ে অনেক সমস্যা হয়েছে। যাই হোক, এগুলা ভিডিও আস্তে আস্তে আসবে। কোন কোন দিকে ক্ষতি হয়েছে ওইগুলা আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমিও বুঝতে পারবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি কথার মাঝে যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। এই যে আমি এখন আলুর চপগুলা ভেজে নিতেছি আস্তে আস্তে, কিন্তু এই যে উঠতেছে না, আমি তো যুদ্ধ করতেছি। তারপর আমার মাঝে তো অনেক ভয় লাগতেছে, কারণ বাহিরে প্রচুর আকারে বাতাস হইতেছে। যুদ্ধ করে আমি এই যে এখন আলুর চপগুলা উল্টে দিতেছি। জানি না হালকা হালকা পোড়া হয়ে গেছে, তারপর আলুর চপগুলা খেতে অনেক ভালো লাগছে। কে কে আছেন যে ছোট বোনের আবদার পূরণ করেন? আমি তো প্রায় পূরণ করি। এখন কি করবো, ঘূর্ণিঝড়ের মাঝখানে ও আমার কাছে আবদার করছে, আমি তো আর আবদারটা ফেলতে পারিনি। আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। বোনের কাছেও আমি আবদার করলে সেও ফেলে দেয় না, আমারও সব আবদার রাখে। আর বোনের এতটুকু আবদার বুঝে আমি রাখতে পারবো না, সেজন্য কষ্ট হলেও বোনের জন্য এটা আমি করলাম। আপনারাও কি আপনাদের বোনের আবদার গুলো রাখেন, বা আপনার বোনেরাও কি আপনাদের আবদার গুলো রাখে? ওইটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ঘূর্ণিঝড়ে কার কার কি কি সমস্যা হয়েছে অবশ্যই বলে যাবেন। আর আমাদের তো অনেক সমস্যা হয়েছে, যার ভিডিওতে আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। তারপর আমি হাতে মেহে দিতেছি, ওইটা আপনাদের সাথে ঢং করে দেখাইতেছি। যাই হোক, আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আলুর চপগুলা কি মুচমুচে হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করবো।